দেখেন, মানে এই দলটা, এই প্যানেলটা, এই অ্যাফিলিয়েটেড লোকগুলা, এরা যেই মুনাফিকিটা ৭১-এ করছে, যেই মুনাফিকিটা, যেই গুপ্তগিরি তারা গত মানে বাংলাদেশের জন্মের পর থেকে করে গেছে, তারা এটা এখন এসেও একই রকম মুনাফিকি করে যাচ্ছে। মুক্তিযুদ্ধকে তো তারা সেলিব্রেট করতেছেই না। ডাকসুর মুক্তিযুদ্ধ মানে প্রথম কথা হচ্ছে ডাকসুর যে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক, এই যে পদ, এই পদের নামই তারা পরিবর্তন করতে চাইছিল প্রথমে। এটা নিউজে আছে, এটা জানুয়ারি মাসের নিউজ, 2025 সালে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের। তারা এটা পরিবর্তন করে রাখতে চাইছে স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধের নাম পাল্টায়। তো এটাই তো একটা প্রমাণ করতেছে তাদের মুক্তিযুদ্ধ নিয়ে কি রকম পারসেপশন। এবং আপনি যে দেখবেন মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক যে সম্পাদক ডাকসুর ফাতিমা তাসনিম জুমা, তাকে সকল বিষয় নিয়ে মন্তব্য করতে দেখা যায়, সকল কিছু দিয়ে। ব্যাডমিন্টন কোর্ট নিয়ে ঝামেলা হয়েছে ডাকসুর সামনে, সেটা নিয়েও তার অনেক চিন্তা, সেটা নিয়েও তার অনেক কি বলে উদ্বেগ সে আপনি, এবং তার প্রত্যেকটা জায়গায় স্টানবাজি এবং ফাপড় তার নেওয়াই লাগবে। কিন্তু মুক্তিযুদ্ধ সেলিব্রেট করার জন্য তার আসলে কোনো পায়দারা নেই। সে কি করছে? তার মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। উদ্যোগ কি আপনি তাকে জিজ্ঞেস করেন, আপনি তাকে জিজ্ঞেস করবেন এবং সে আপনাকে একটা সো কল্ড কি বলে খোঁচা মারা উত্তর দিবে, এবং এটাই তার কাছে কুলনেস। মানে এই যে খোঁচা মেরে উত্তর দিয়ে কুল সেজে তার যেই দোষ, সেটাকে ঢাকার যেই চেষ্টা, এটা আসলে কে করতো? আমরা কি ভুলে গেছি কে করতো? 4 আগস্ট 2024 পর্যন্ত এটা কে করছে? আমরা কি ভুলে গেছি সেটা? কে বলছে কোটা মুক্তিযুদ্ধের নাতিপুতিরা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এই যে কুল সাজার যেই প্রয়াস, এই যে খোঁচা মেরে কুল সাজার স্যাভেজগিরি করার যেই প্রয়াস, এটা কে করছে? আমরা কি ভুলে গেছি? সে একই কাজ নিয়েও করতেছে। কিন্তু এনার আসলে মুক্তিযুদ্ধ নিয়ে কোনো উদ্যোগ নেই। হ্যাঁ, একটা কাজ করছে। কি কাজ? ডাকসুর সামনে কয়েকজন লোক নিয়ে শ্যামল ছায়া দেখাইছে। পুরা ডিসেম্বর মাস জুড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের একটাই উদ্যোগ, মুক্তিযুদ্ধ নিয়ে তারা শ্যামল ছায়া দেখাইছে। সেই তুলনায় আমাদের মতো একটা ছোট ছাত্র সংগঠনের উদ্যোগই আসলে যাচ্ছে অনেক বেশি। এবং এটার প্রয়োজনীয়তা আমরা এই কারণে অনুভব করছি, কারণ আমরা অপেক্ষা করতেছিলাম যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন উদ্যোগ দিবে, ডাকসু উদ্যোগ দিবে, এবং তাদের আসলে কোনো উদ্যোগ নাই। কালকে বুদ্ধিজীবী দিবস, 16 ডিসেম্বর বিজয় দিবস, এবং ডাকসুর এখন পর্যন্ত কোনো কর্মসূচি আমরা দেখি নাই। প্রশাসনের এখন পর্যন্ত কোনো নোটিসেবল কর্মসূচি আমরা দেখি নাই। তো সেই জায়গা থেকে আসলে তাদের কোনো উদ্যোগ, মানে বুঝতেই পারতেছেন তারা তাদের মুক্তিযুদ্ধ দিয়ে পারসেপশনটা কি। এবং তারা এই পুরোটা টাইম কি করছে? বিশ্ববিদ্যালয় বন্ধ করে নিজেরা গিয়ে প্রচারণায় নেমে পড়ছে জামাতের ক্যান্ডিডেটদের, তাই না? এটা কি তাদের করার কথা? একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপি, সে গিয়ে জামাতের প্রচারণা করতেছে। মানে এইটার চেয়ে মানে এই যে এতদিন লেজুর বৃত্তিক ছাত্র রাজনীতি, লেজুর বৃত্তিহীন ছাত্র রাজনীতি, এত যে জারগন গপচানো হয়েছে, এত যে ফাঁকা বুলি আউড়ানো হয়েছে, এগুলার আসলে তাদের ভ্যালিডিটি কি? মানে আপনি দেখেন, মানে এই দলটা, এই প্যানেলটা, এই অ্যাফিলিয়েটেড লোকগুলা, এরা যেই মুনাফিকিটা ৭১-এ করছে, যেই মুনাফিকিটা, যেই গুপ্তগিরি তারা গত মানে বাংলাদেশের জন্মের পর থেকে করে গেছে, তারা এটা এখন এসেও একই রকম মুনাফিকি করে যাচ্ছে।